আমরা অবশ্যই আমরা 100% আরাবুল ইসলামের ওপর আস্থা রাখছি এবং আমাদের নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী তানারা যে স্বচ্ছভাবে রাজনীতি হচ্ছে, আমি মনে করি আমাদের সঙ্গে কোনোদিনও বেইমানি করবে না। সাধারণ জনগণের সাথে কোনোদিনও তানারা বেইমানি করতে পারে না। তানাদের গায়ে যে রক্ত আছে, তানাদের শরীরে যে রক্ত আছে, এই রক্ত বেইমানি রক্ত নয় আমি মনে করি। প্রতি দোকানদারকে ওরা হুইপ জারি করেছে যে কালকে যারা দোকান খুলবে সন্ধ্যে 6টা অবধি দোকান বন্ধ রাখতে হবে, আর যারা দোকান খুলবে তাদের উপর পরের দিন থেকে আক্রমণ হবে এবং দোকান ভাঙচুর হবে, তার দোকানও দখল করে নেওয়া হবে। এরকমভাবে মানুষকে হুমকি দিয়ে চুমকি দিয়ে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা। তাই আমি বলি শাসক তুমি যতই এইভাবে অত্যাচার করবে ততই কিন্তু সাধারণ জনগণ জেগে উঠবে। তাই শাসকের উদ্দেশ্যে বলছি তোমরা এই অত্যাচার বন্ধ করো। এই অত্যাচার কিন্তু বেশি দিনের জন্য নয়। মানুষ আজকে জাগছে, আগামী দিনে মানুষ আরও জাগবে। যখন মানুষ জেগে যাবে, যখন সাধারণ মানুষ রাস্তায় নামবে, পথে নামবে, তখন কিন্তু তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই এখন থেকে আমি সতর্কবার্তা দিচ্ছি শাসকের উদ্দেশ্যে, তোমরা এই জুলুম অত্যাচার বন্ধ করো। যদি বন্ধ না করো কিন্তু সাধারণ জনগণ যারা খেপছে আপনাদের 4 তারিখের পরে কিন্তু আপনাদের অবস্থা কী হবে আপনারা নিজেরাই জানেন না। তাই বলছি আমি যে তোমাদের হুমকি দিচ্ছি এটা বড় কথা নেই, বড় কথা তোমরা যে পাল্টা আমাদের সাধারণ মানুষকে হয়রানি করছো, সেই উদ্দেশ্যে আমি বার্তা দিচ্ছি যে সাধারণ জনগণ কিন্তু ক্ষিপ্ত হচ্ছে আপনাদের উপরে। আপনি বলছেন শওকত মোল্লা আপনাদের হয়রানি করছে, কিন্তু আপনাদের এই যে নতুন প্রার্থী ইনি বিধায়ক হলে হয়রানি থেকে আপনাদের মুক্তি দেওয়া আশা? অবশ্যই মানুষ চাইছে, ক্যানিংয়ের মানুষ চাইছে যে আরাবুল ইসলাম নামক একটা ব্যক্তি এসছে যে তৃণমূল দীর্ঘদিন, আমার যখন জন্ম হয়নি আমার বাপ দাদুদের কাছে শুনে আসছে আরাবুল ইসলাম একটা লড়াকু সৈনিক এবং তৃণমূল দলের হয়ে প্রচুর অত্যাচারিত হয়েছে, জেল কেটেছে, কেস হয়েছে, মারধর খেয়েছে, অনেক কিছু অত্যাচার হয়েছে। সেই আরাবুল আজকে তৃণমূল ছেড়ে আইএসএফে কেন এসছে? আরাবুল ইসলাম বুঝেছে আইএসএফ দলটা হলো একটা স্বচ্ছ দল, একটা আদর্শবান। নওশাদ সিদ্দিকী যে আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে সেই হাতকে শক্ত করার জন্য আজ আরাবুল ইসলাম এসছে। তৃণমূল কংগ্রেসের স্বচ্ছতা ছিল না? আরাবুল ইসলাম তো তৃণমূল কংগ্রেসের ছিল। আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের ছিল, কিন্তু আরাবুল ইসলাম স্বচ্ছভাবে রাজনীতিটা করতে চেয়েছিল। সে যখন স্বচ্ছভাবে রাজনীতিটা করছিল, কিছু নেতা আরাবুলের বিরুদ্ধে ওপর লেভেলে কান ভাঙিয়ে টাকা দিয়ে কাটমানি দিয়ে আরাবুলকে দলকে সরিয়ে দেওয়ার অনেক চক্রান্ত করেছিল। আরাবুল ইসলাম যখন বুঝতে পেরেছে যে সে সঠিক পথে আছে, তার ওপরে এরকম দল থেকে অনেক চাপ সৃষ্টি হওয়ার পরে আরাবুল ইসলাম দেখলো আইএসএফ ছাড়া কোনো রাস্তা নেই, আইএসএফ হলো একমাত্র নীতি আদর্শ দল, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজানের হাত ধরে। তাই আরাবুল ইসলাম আমাদের সঙ্গে আইএসএফে যোগ দিয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই আমরা 100% আরাবুল ইসলামের ওপর আস্থা রাখছি এবং আমাদের নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী তানারা যে স্বচ্ছভাবে রাজনীতি হচ্ছে, আমি মনে করি আমাদের সঙ্গে কোনোদিনও বেইমানি করবে না। সাধারণ জনগণের সাথে কোনোদিনও তানারা বেইমানি করতে পারে না। তানাদের গায়ে যে রক্ত আছে, তানাদের শরীরে যে রক্ত আছে, এই রক্ত বেইমানি রক্ত নয় আমি মনে করি।